ওয়েলকাম গাইজ, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের মেগা স্টার শাকিব খান এবং বর্তমান মেগা স্টার দেব। এই দুইজনের মুভিতে যতগুলো আইটেম সং ছিল, প্রত্যেকটা আইটেম সং দেবের 5টা আর শাকিব খানের 5টা। এই পাঁচটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আর ভিডিওটা খুব দুর্দান্ত হতে চলেছে, কারণ আমি শাকিব খানের ভক্ত আর দেব ও হচ্ছে দেবের ভক্ত। আসলে কে সেরা, শাকিব খান নাকি দেব? তো এইটা আপনারা বলবেন কমেন্টে কার গান বেশি ভালো লাগছে। আর কমেন্ট দেখলেই বুঝতে পারবো কে সেরা। তাহলে আমরাও বুঝে যাবো যে আমাদের মধ্যে কে সেরা। ঠিক আছে। আর যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে স্টার এন্টারটেইনমেন্ট। চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো ভিডিওর একদম শুরুতেই রয়েছে দেবের জনপ্রিয় সুপারহিট আইটেম গান প্যারে লাল। দেব এবং কোয়েল মল্লিকের পারফরমেন্স ছিল এই গানে এক কথায় অসাধারণ। এমন ব্যতিক্রমধর্মী নাচের গান প্রথম দেখা গিয়েছিল। গানটি ছিল আমি বলি সিনেমাটা ছিল দুই পৃথিবী। আর যখন জিৎ আর দেব একসাথে কোয়েল মল্লিককে খুঁজতে বের হয়, তখন মাঝ রাস্তায় এখানে একটা মেলা হচ্ছিল। মেলার মধ্যে দেব দেব এই মুভিতে একটু টাপরি টাইপের চোর ছিল, ঠিক আছে। কিন্তু ও এই মুভিতে লাস্টের দিক যে মারা যায়, তো দেখছিলাম আমি ছবিটা, তখন মারা যায় তখন খারাপ লাগছিল। কিন্তু ছবিতে দুর্দান্ত পারফরমেন্স করছে দেব। আর একসাথে ছিল, এটাই প্রথম সিনেমা দেব আর জিতের। যাই হোক, গানটা অনেক সুন্দর ছিল, অনেক ট্রেন্ডিং এ ছিল গান। আর সঙ্গীত বাংলায় প্রতিদিন মিনিমাম 200-300 বার এই গান দিত। আসুন দেখি। দুই পৃথিবী সিনেমার একটি গান, তবে এই গানের মধ্যে ছিলেন দেবের সাথে আরেক সুপারস্টার জিদু। তো বর্তমানে এই গানে 90 মিলিয়ন ভিউজ রয়েছে। তো এরপর আমাদের লিস্টে রয়েছে একেবারে স্টাইলিশ এবং জনপ্রিয় একটি গান আইটেম বুম। দেবের এই গানটি ছিল কিলরকিতি সিনেমার একটি আইটেম গান। গানটি একসময় বিয়ে বাড়ি এবং যে কোনো অনুষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় একটি গান ছিল। সবকিছু মিলিয়ে পুরো একটি ইউজফুল পার্টি এনে চেয়েছিল গানটি। গাইস, এরপর রয়েছে দেবের আইটেম গান রেমিক্স কাওয়ালি। আজ থেকে 10 বছর আগের বিন্দা সিনেমার গান। গানটির কোরিওগ্রাফি থেকে শুরু করে সেফ ডিজাইন সবকিছুই দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিজের প্রধান সং এর ফিল দিয়েছে। দুর্দান্ত পারফরমেন্স, বিশেষ করে তাদের উড়াদুরা স্টাইলের নাচ দর্শকদের উড়িয়ে দিয়েছে। বর্তমানে এই গানটির ভিউ ছাড়িয়ে গিয়েছে 22 মিলিয়ন। ওই একটা ইনফরমেশন দেয়নি, সেটা হচ্ছে এই গানটা যে ফিমেল সিঙ্গার ছিল সেটা ছিল হচ্ছে নেহা কাক্কার। আর এই গানটা প্রথমবার এই কাওয়ালি টাইপের গান সিনেমায় ব্যবহার করা হয়, আর অনেক জনপ্রিয় ছিল গানটা। আর দেবের সাথে ছিল হচ্ছে কোয়েল মল্লিক সম্ভবত এই সিনেমাটায়। অনেক, আমি সিনেমাটা দেখেছি অনেকবার। তবে কাওয়ালি টাইপের গান এই প্রথম দেবের সিনেমায় আইটেম সং হিসেবে ব্যবহার করা হয়। তবে সিঙ্গার নেহা কাক্কার তখন প্রথম এই বাংলায় গান গাওয়া শুরু করে আর কি। বাংলাদেশেও একটা গান ছিল ম্যাজিক মামনি, হ্যাঁ, ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। 11 বছর আগের দেবের বিন্দা সিনেমার আরো একটি সং পার্টি সুইচ। অল নাইট লং কণ্ঠ দিয়েছিলেন সাদ্দাব হাসমি। গানটি ছিল দেবের পার্টি সং এর একটি অংশ। সায়ন্তিকা কিন্তু অনেক ভালো আছে। আমি দেখলাম যে টলিউডের মধ্যে
কোয়েল মল্লিক, সায়ন্তিকা, শুভশ্রী। শুভশ্রী, এই তিনজন। নুসরাত নাচে, কিন্তু এই সায়ন্তিকার নাচের একটা অন্যরকম একটা আর্ট আছে, ভাল লাগে দেখে, মনে হয় যে বলিউড কোনো অ্যাক্ট্রেস ডান্স করতেছে এরকম লাগে, সুন্দর লাগে। গানটিতে দেবের নাচ যেন সকলের নজর কেড়েছে। বিশেষ করে এই গানের গ্রাফিক্স গুলো ছিল অসাধারণ, যা ছিল সত্যি পুরাই আগুন। তারপর রয়েছে দেব এবং কোয়েল মল্লিকের জনপ্রিয় আইটেম গান পাঙ্গা। গানটি ছিল 2018 সালে মুক্তিপ্রাপ্ত হিরোগিরি সিনেমার গান, যেখানে দেবের বিপরীতে পারফর্ম করেন মিঠুন চক্রবর্তী। এই গানটি একসময় আমার মিঠুন চক্রবর্তী খুব ভালো লাগে, ঠিক আছে। আমি ওর ডিস্কো ড্যান্সার মুভি অনেকবার দেখেছি, প্রায় 30-40 বার দেখেছি ডিস্কো ড্যান্সার। হ্যাঁ, কারণ এতবার শুনছি যে ইন্ডিয়ান সিনেমার প্রথম হিপ হপ ড্যান্সার হচ্ছে মিঠুন চক্রবর্তী, আর ডিস্কো ড্যান্সার তার মধ্যে সিনেমা অন্যতম। এই ডিস্কো ড্যান্সার ছোটবেলা থেকে অনেকবার দেখেছি। আর বলিউডে যখন মিঠুন দাদা যখন সিনেমা করতো, ওর তো খালি সব ক্যারাটে সব অ্যাকশন। হ্যাঁ, প্রত্যেকটা সিনেমাই অ্যাকশন, ওই কোনো রোমান্টিক মুভি আমি দেখিনি, সবই খালি অ্যাকশন। বাংলাতেও অনেক ছবি করছে, কলকাতায় অনেক ডায়লগে হিট আছে, একশো বলেই ছবি। হ্যাঁ, ভাল লাগে। হ্যাঁ, আবার জিতের সাথে যে ফিতে দিয়ে কেওড়াতলা মাপে দেবো, ভাল লাগে। মিঠুন দার যারা ভক্ত আছেন তারা অবশ্যই এই ইনফরমেশনগুলো জানেন যে মিঠুন চক্রবর্তীর ডায়লগ কত ফেমাস। সকলের মুখে মুখে এবং যে কোনো বিয়ে অনুষ্ঠানে সাউন্ড বক্সে শোনা যেত। এখনো শোনা যায় বিয়ে বাড়ি হলে। যাই হোক, এরপর রয়েছে সুপারস্টার শাকিব খানের সুপারফুল একটি আইটেম গান কাঁচা পিরিত। গানটি ছিল 2018 সালের আপকামিং সিনেমা ক্যাপ্টেন খানের অংশ। গানটি এতটাই ভালো হয়েছে যে গানটি দর্শকের হৃদয়ে পুরাই আগুন লাগিয়ে দিয়েছিল। এই হাই এনার্জি গানটিতে বর্তমানে 31 মিলিয়ন ভিউজ রয়েছে। এনওয়ে গাইস, তারপর রয়েছে রিসেন্টলি রিলিজ পাওয়া রিচুর বাগানে গানটি। গানটি ছিল শাকিব খান এবং সাবিলা নূরের অভিনীত তাণ্ডব সিনেমার একটি আইটেম গান। অল্প বাজেটের মধ্যেও গানটি সেট কোরিওগ্রাফি আর পুরো পরিবেশ ছিল একেবারেই জমজমাট। আর শাকিব খানের কথা বলতে হবে, সেই অন্য লেভেলের স্টাফ অফ। তবে এই লিস্টে এই গানটা না রাখলেও হতো, কারণ এটা আইটেম সং না, তাই না? এটা হলো মিশ্র সং, এটা মিক্স সং। আইটেম শুধু আইটেম না, ওই অনেক টাইপের গান মিক্স করা আছে। যাই হোক, ঢুকাইছে, ভালো লাগতেছে দেখতে। বর্তমানে ইউটিউবে গানটির ভিউর সংখ্যা ছাড়িয়েছে 27 মিলিয়ন। তো গাইস, এরপর রয়েছে সুপারহিট আরো এই আইটেম সং চাঁদ মামা। ভুলতে গিয়াটাও ভুলি না, ভুলতে গিয়াটাও ভুলি না, গান বাজে দুই কানে। গানটি ছিল শাকিব খান এবং নুসরাত জাহানের অভিনীত বরবাদ সিনেমার একটি আইটেম গান। গানটিতে শাকিব খান এবং নুসরাতের অসাধারণ ডান্স সকলের নজর কেড়েছে। বর্তমানে ইউটিউবে এই গানটির ভিউ সংখ্যা প্রায় 59 মিলিয়ন। তারপর রয়েছে 2000। তবে শাকিব খানের সাথে নুসরাতকে অনেক ভালো মানাইছে, কারণ শাকিব খানের হাইট অনেক, কারণ 6 ফিট 1 ইঞ্চি হাইট শাকিব খানের। আর একটা নায়িকা হিসেবে তার সাথে অ্যাডজাস্ট করা অনেক মানে বড় ব্যাপার, অনেক সুন্দর লাগছে দুইজনকে। 24 সাল কাঁপানো তুফানের লাগে উড়াদুরা গানটি।
মনে ঠিকানায় মামলা হইলে গানটি পরে বর্তমানে খালি কেউ বসা নাই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। প্রেমের মার দিও না ধরা গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরা। তাছাড়া গানটিতে উড়াদুরার নাচ দেখে সকলের নজর কেড়েছে। গানটিতে ছিল সাকিবের সাথে মিমি চক্রবর্তী এবং জনপ্রিয় সিঙ্গার প্রীতম হাসানও। পুরা মাথা ঘুরায় তো গো এই সিনেমার লাগে আরো উড়া একটি ধুরা জনপ্রিয় এবং হাই তৈরি করা গান হলো দুষ্টু কোকিল। ফাল্গুন মাসে কাঁচা বাসে দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনে বাসে। বাংলা সিনেমার জগতের সবচেয়ে বেশি ভিউ পাওয়া এবং ভাইরাল হওয়া আইটেম গান হলো দুষ্টু কোকিল। চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না যাই ভালোবাসা হোক, বর্তমানে এই গানের ভিউ সংখ্যা 345 মিলিয়ন। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনে বাসে। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তীতে এমনই সব আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অবশ্যই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ এন্ড ধন্যবাদ সবাইকে। সুন্দর, প্রত্যেকটা গানই ছিল অনেক সুন্দর। আর শাকিব খানের যে 5টা গান রাখেছে আমার তো অনেক ভালো লাগছে। আর তোমার দেবের 5টা গান রাখেছে, তুমি কিছু বলো। আমার সবগুলাই ভালো লেগেছে ও আসলে দেবের যদি যা গান আসবে তাই ভালো লাগে। ও দেবের এমন ভক্ত, ও যা দিবে তাই ভালো লাগে। হ্যাঁ, তবে আমি একটু চুজ করি, শাকিব খানের যা আসুক তাই ভালো লাগে না আমার কাছে। ভালো লাগবে ভালো, না হলে নাই। যাই হোক, 5টা গানের মধ্যে চাঁদ নামাটা ভালো লাগছে, লাগে উড়াধুরা, এই 2টা গান আমার অনেক ভালো লাগছে। আর বাকি 3টা গান আমার পার্সোনাল অতটা ভালো লাগে না, তবে এই 2টা গান আমার অনেক ভালো লাগছে। আর শাকিব খান যেভাবে নিজেকে পরিবর্তন করতেছে আমার কাছে তো মানে ফার বেটার লাগতেছে অনেক। মানে প্রিয়তমার থেকে শুরু হয়েছে, এখন অনেক যত দিন যাচ্ছে তত স্টাইলিশ হয়ে যাচ্ছে বেশি। আর সবচেয়ে বড় কথা, এখন যে ডাইরেক্টর হাতে শাকিব খান পড়ছে তারা সবাই ইয়াং জেনারেশনের ডাইরেক্টর আর নতুন ডাইরেক্টর। আগের ওই মান্ধাতা আমলের ডাইরেক্টরের কাছে ও এখন আর নাই, এই জন্য নিজে মানে ওদের কথোপকথন অনেক সুন্দর হচ্ছে, বোঝাপড়া অনেক সুন্দর হচ্ছে, এই জন্য ওর প্রত্যেকটা মুভিগুলো এখন দারুণ হচ্ছে। আর রিসেন্টলি মিমের যে দেব সুপারস্টার এখন তো মেগা স্টার হয়ে গেছে, রঘু ডাকাতের একটা টিজার আমরা অলরেডি আপলোড দিয়েছি। তবে আমার কাছে মনে হচ্ছে যে একটা হাড্ডাহাড্ডি একটা কম্পিটিশন হতে যাচ্ছে শাকিব খান ভক্ত আর দেব ভক্তদের মধ্যে। কারণ দেব ভক্তরা এখন, ওরাও এখন মেগা স্টার। কারণ রঘু ডাকাতের ওপেনিংয়েই লেখা আছে মেগা মেগা স্টার স্টার দেব। তার মানে বলাই যায় যে দেব মেগা স্টার হয়েই গেছে, শাকিব খানও মেগা স্টার। এখন ধরতে গেলে পরে এই 2 মেগা স্টার যদি ফিল্মটা ধরে রাখে, ফিল্মটা নিয়ে কাজ করে, যদি ভালো ভালো সিনেমা নিয়ে আসে, তাহলে আমাদের আর সাউথ ইন্ডাস্ট্রির দিকে তাকাতে হবে না, আমাদের বাংলা চলচ্চিত্র অনেক আগায় যাবে। আর আমিও চাই যে 2 বাংলার এই যে 2 মেগা স্টার সুপারস্টার যেটাই বলি, হ্যাঁ, কিন্তু তাদের ফিল্মের দিক মনোযোগ দেওয়া উচিত। আর আমাদের অনেক ভালো ভালো সিনেমা উপহার দেওয়া উচিত, যাতে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদেরও বাহুবলীর মতো সিনেমা আসতেছে, বাহুবলীর মতো আসতেছে, সাউথের পুষ্পার মতো মুভি আসতেছে, এরকম হওয়া উচিত। আর রঘু ডাকাত তো আমরা গিয়ে দেখতে পারবো না, তো আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন। কারণ সিনেমা হলে গিয়ে দেখার জন্যই সিনেমাটা, আসলে এটা এই টিভিতে দেখে আপনারা মজা পাবেন না রঘু ডাকাত। যাই হোক, সিনেমা হলে গিয়ে আপনারা দেখবেন রঘু ডাকাত, এটাই আশা করবো আপনাদের কাছে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট তো করবেনই যে পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আসলে ভালো হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।